নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, 10,000 পরিবার হতে কিন্তু আর বেশি বাকি নেই। তো যারা প্লিজ নতুন এসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নতুন যারা এসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকো। তো বন্ধুরা, আজকে মোহনবাগানকে নিয়ে বিশেষ কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, সঙ্গে পার্শ্ববর্তী ক্লাব ইস্টবেঙ্গলকে নিয়ে কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো সবার প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করি, সেটা কিন্তু অনিরুদ্ধ থাপাকে নিয়ে। তো বন্ধুরা, অনিরুদ্ধ থাপা, আমরা সবাই জানি অনিরুদ্ধ থাপার একটা চোট আছে, যার কারণে তিনি কিন্তু খেলতে পাচ্ছেন না। তো যার কারণে তিনি কিন্তু আগের ম্যাচটা হয়ে গেল মোহনবাগানের সাথে, সেই মোহনবাগানের লাস্ট ম্যাচে তিনি কিন্তু উপস্থিত ছিলেন না, এবং লাস্ট ম্যাচে তিনি কিন্তু প্লেনে করে, অর্থাৎ প্লেনে তিনি ওঠেননি, যেখানে কিন্তু মোহনবাগান তারা কিন্তু গিয়ে খেলে এসছে, এবং অনিরুদ্ধ থাপা তিনি যেতে পারেননি টিমের সাথে চোটের কারণে। তো এই চোটটা তার কতটা গুরুতর, এবং তিনি কি পরবর্তী ম্যাচ জামশেদপুর এফসির সাথে তিনি কি খেলতে পারবেন, তো এটাই প্রশ্ন অনেকের। তো দেখো, এই মুহূর্তে অনিরুদ্ধ থাপার যে চোটটা আছে, ওই চোটটা কিন্তু এখনও পর্যন্ত কিছু বলা যায়নি, যে এইটুকুও বলা যায়নি যে তিনি জামশেদপুর ম্যাচে খেলবেন। তো এমনটা ধরা হচ্ছে তিনি জামশেদপুর ম্যাচেও অ্যাবসেন্ট থাকবে, অর্থাৎ তিনি কিন্তু জামশেদপুর ম্যাচেও উপস্থিত থাকবেন না। তো যার কারণে মোহনবাগানের আরেকটা বড় শক। তো দেখা যাক হোসে মলিনা তিনি মাঝমাঠটা কেমনভাবে তৈরি করেন, অর্থাৎ আপুইয়া অবশ্যই আছেন, গ্লেন মার্টিন আছেন, দীপক টাংরি আছেন। তো পুরোটাই এখন ডিপেন্ড করছে মলিনার ওপর। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে অনিরুদ্ধ থাপা তিনি কবে ফিরবেন। এখন তো ফিট না তিনি, এটা অবশ্যই, কিন্তু তিনি কবে ফিরবেন সেটা কিন্তু অবশ্যই আমি দেখতে চাই কজন ঠিক বলছো। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা দিয়ে শুরু করি, সেটা কিন্তু বড় আপডেট, সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের আপডেট। তো বর্তমানে ইস্ট বেঙ্গল তাদের নতুন প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে, যেটা নতুন করে বলার কিচ্ছু নেই। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল তারা কিন্তু আরও ফর্মার একটা প্লেয়ার, অর্থাৎ মালাগা সিএফের ফর্মার প্লেয়ার, যেটা কিন্তু লালিগাতে আছে, আমরা সবাই জানি মালাগা সিএফ। তো এই ক্লাবে খেলা একটা প্লেয়ারকে ইস্ট বেঙ্গল টার্গেট করছে। তারা হয়তো উইন্টার ট্রান্সফারের মধ্যে যে দলে নিয়ে নেবে, কিংবা সামারের মধ্যে তারা দলে নিয়ে নেবে, এমনটা খবর বেরিয়ে আসছে। তবে তোমাদের কি মনে হয়, ইস্ট বেঙ্গল যদি এই স্ট্রাইকারকে সই করাতে পারে, তাহলে কি ইস্ট বেঙ্গল তারা কি বাড়তি কোনো সুবিধা পাবে? তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। এরপরে যে আপডেটটা দেবো তোমাদের সঙ্গে, সেটা কিন্তু মোহনবাগানকে নিয়ে। তো বন্ধুরা, মোহনবাগানের যে প্লেয়ার, অর্থাৎ গ্রেগ স্টুয়ার্ট, তিনি কিলমার্নক এফসিতে খেলতেন, স্কটল্যান্ডের ক্লাবে। তো সেখানে তার সতীর্থ, তাকে প্রশ্ন করা হয় প্রেস কনফারেন্সে যে গ্রেগ স্টুয়ার্ট তিনি মোহনবাগানে আছেন, আপনি কি মোহনবাগানে খেলার জন্যে প্রস্তুত? তো তিনি জানান অবশ্যই মোহনবাগান থেকে অফার করলে তিনি কিন্তু কখনো রিজেক্ট করবেন না, তিনিও কিন্তু মোহনবাগানে খেলতে চায়। তো দেখা যাক মোহনবাগান তারা গ্রেগ স্টুয়ার্টের সতীর্থকে মোহনবাগানে সই করাতে পারে নাকি পারে না। তো লাস্ট ইয়ার তিনি কিলমার্নক এফসিতে খেলেছিলেন মুম্বাই সিটি ত্যাগ করে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবার যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল